সমাজের প্রতিনিধি উপস্থিত জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের সংবাদ সম্মেলনে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সৈয়দ একে নজরুল ইসলাম, পিতা সৈয়দ সাজিদ মিয়া সাংমাইজবাট পোস্ট বাডেরা, থানা কুলাউড়া, জেলা মৌলভীবাজার। বর্তমান সোনালী 6/এ মজুমদারপাড়া, শাহপুরান, রহমতুল্লাহ আলাইহি, জেলা সিলেট। আমি কুলাউড়া উপজেলা ঐতিহ্যবাহী বাটরা 3 নং বাটরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, বাংলাদেশ চেয়ারম্যান সমিতি কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক, মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সদস্য, কুলাউড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, এসপি এন্টারপ্রাইজের সত্তা অধিকারী, বাটরাস্ত ইসলামনগর সৈয়দ সাজিদ প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বাটরা কিন্ডারগার্টেন জুনিয়র হাই স্কুলের প্রতিষ্ঠাতা, মোহাম্মদী ঈদগাঁও গুরুস্থান কমিটির সাধারণ সম্পাদক, মাইজগাঁও জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, এছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের সক্রিয় কর্মী এবং সংগঠক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের বিশ্বস্ত কর্মী এবং বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, আমার প্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি জয়ন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক সহযোদ্ধা। বিগত 2016 সনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে দলীয় প্রার্থী হিসাবে বিপুল ভোটে বিজয়ী চেয়ারম্যান। আমি একজন সহজ সরল আইন মান্যকারী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি। সাংবাদিক বন্ধুগণ, বিগত 2016 সালের 7 মে 3 নং বাটরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই। চেয়ারম্যান নির্বাচিত হয়ে বাটেরার কাঙ্ক্ষিত উন্নয়ন সুশাসন নিশ্চিত করি, চোর ডাকাত সন্ত্রাস ও মাদকমুক্ত বাটেরা করি, ইউনিয়নবাসীর সামাজিক নিরাপত্তা, শিক্ষা, সাংস্কৃতিক উল্লেখযোগ্য অবদান রাখি। বাটেরা ইউনিয়নকে একটি আধুনিক, সুন্দর ও বাসযোগ্য ইউনিয়নে রূপান্তরিত করি। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ যাবতীয় অর্থসামাজিক উন্নয়নের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করি। তথ্য প্রযুক্তিগত সুবিধা বৃদ্ধি সহ শতভাগ বিদ্যুতায়ন, বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা করি। শক্তিশালী বিচার ব্যবস্থা, গ্রাম আদালত, সালিশ বোর্ডের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, যার ফলে অন্যান্য ইউনিয়নের তুলনায় আমার বাটেরা ইউনিয়ন তথা ইউনিয়নবাসীর ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। বাটেরা এলাকা সামগ্রিকভাবে এগিয়ে গিয়েছে, তাই এলাকাবাসী ও দলের নেতাকর্মীদের মধ্যে আমার জনপ্রিয়তা, সুনাম সকল বৃদ্ধি পেয়েছে। ফলে আবারও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করার ও নিশ্চিতভাবে বিজয়ী হবার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সম্মানিত সাংবাদিক ভাই এবং বোনেরা, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে দলীয় প্রতীক থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে, আমার দলীয় অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে স্থানীয় স্বাধীনতা বিরোধী, অনুপ্রবেশকারী এবং বিগত নির্বাচনে পরাজিত বিদ্রোহী স্বার্থন্বেষী সুবিধাবাদী চক্র আমার মান সম্মান পূর্ণ করতে, এলাকাবাসীর নিকট আমাকে ভিন্নভাবে উপস্থাপন করতে, আমার কাছ থেকে বিভিন্ন কৌশলে চাপ সৃষ্টি করে চাঁদা আদায় ও আর্থিকভাবে আমাকে প্রতিসাধন করতে ইংল্যান্ড প্রবাসী দালাল, চাঁদাবাজ, বিভিন্ন অপরাধের হুতা কুলাউড়া উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাজিদুর রহমান মুন্না, পিতা মোহাম্মদ হীরা মিয়া, শান চকের গ্রাম, থানা কুলাউড়া, জেলা মৌলভীবাজার, বর্তমান স্থায়ী ঠিকানা নবারুণ 2, সোনারপাড়া, শিবগঞ্জ, থানা শাহপুরান, এর মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচারে লিপ্ত রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক, বেআইনি ও অসামাজিক কাজ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জাতির বিবেক, আপনারা সত্যর দ্বারক, বাহক ও প্রচারক মোহাম্মদ সাজিদুর রহমান মুন্না নিজের ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করতে থাকায় এবং তার হুতাদের দ্বারা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করায় আমার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মারাত্মক ক্ষতির সংখ্যা দেখা দেওয়ায় আমি নিরুপায় হয়ে আইনের আশ্রয় নেওয়া সহ আপনাদের সহযোগিতা কামনা করছি। মোহাম্মদ সাজিদুর রহমান মুন্নার মাধ্যমে প্রচারিত সকল মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত তথ্য সংবাদের প্রতি ক্ষোভ প্রকাশ করছি এবং আপনাদের মাধ্যমে এসবের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আপনাদের মাধ্যমে অনুসন্ধানপূর্বক প্রকৃত সত্য প্রমাণ সাপেক্ষে তুলে ধরার জন্য আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আপনাদের প্রতি পেশাগত দায়িত্ব পালনের বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের সাহসী সহযোগিতা আমার ও আমার ইউনিয়নবাসীর বিরাট উপকারে আসবে। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আমি একজন আবাসন ব্যবসায়ী
আমি এসপি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে ইতিপূর্বে সিলেট শিবগঞ্জ এলাকায় এসপি টাওয়ার 1, এসপি টাওয়ার 2 নির্মিত হয়েছে। এসপি টাওয়ার 3 নির্মাণের উদ্দেশ্যে ফরিদা 3টা দলিল মূলে আমি সিলেট সিটি কর্পোরেশন শাহপুরান রহমতুল্লাহ আলাইহি এলাকায় এসপি টাওয়ার 3 নির্মাণের জন্য 2018 সালের ফেব্রুয়ারি মাসে থেকে টাওয়ারের কাজ শুরু করি। বর্তমানে ভবনের 95% কাজ সম্পন্ন হয়েছে। টাওয়ারের কাজ বাস্তবায়নে এ যাবৎ আমার কোনো বাধা আপত্তির সম্মুখীন হতে হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত মাসের 11 তারিখ অর্থাৎ 21/8/2021 তারিখে আমার বিরুদ্ধে প্রথম অপপ্রচার শুরু হয়। ওই দিন হঠাৎ আমার কাজের তত্ত্বাবধায়ক কেয়ারটেকার আমাকে মোবাইল করে জানায় যে আমার টাওয়ারের নিকট প্রতিবেশী নবারুণ 2 এর বাসিন্দা ফিনল্যান্ড প্রবাসী মোহাম্মদ সাজ্জাদুর রহমান মুন্না আমার ফরিদা রাস্তা রকম ভূমিতে দেয়াল নির্মাণ করছেন। কিছুদিন আগে তিনি আমাকে মৌখিকভাবে অবগত করেন যে তিনি রাস্তার নিচ দিয়ে ড্রেন নির্মাণ করে তার বাসায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে চান এবং আমার সহযোগিতা কামনা করেন। আমি সিটি কর্পোরেশনের অনুমোদন সাপেক্ষে কাজ করার পরামর্শ প্রদান করি এবং সহযোগিতার আশ্বাস দেই, কিন্তু তিনি সিটি কর্পোরেশনের কোনরূপ অনুমতি ছাড়া উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করতে এবং আমার উপর চাপ সৃষ্টি করে অধিক মূল্যে নিজের জমি বিক্রি করতে সুকৌশলে যৌথ ফরিদা রাস্তাকে লম্বালম্বি দেওয়াল নির্মাণ করে পৃথক করার পায়তারা করেন, কিন্তু তিনি কোনো আপত্তি না করেন। আমি তখন মোবাইল করে তাকে দেয়াল নির্মাণ করতে নিষেধ করি এবং এরূপ কাজ থেকে বিরত থাকার অনুরোধ করি, কিন্তু তিনি কোনো আপত্তি না মেনে ক্ষমতা দেখিয়ে গায়ের জুড়ে আইনকে অবজ্ঞা করে কাজ করতে গেলে উপস্থিত নির্মাণ শ্রমিক ও কেয়ারটেকারদের সাথে হট্টগোল ও বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তা নিরসন হয়। সে সাথে উভয় পক্ষের সম্মতিতে নিরপেক্ষ শক্তিশালী সালিশ বোর্ড গঠন করে বিষয়টি সঠিক সমাধানের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে উভয় পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে জনাব মোহাম্মদ শাহ মোশাহিদ আলী অ্যাডভোকেট, সিলেট সিটি কর্পোরেশনের 21 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আব্দুর রকিব তুহিন, জনাব নাজিম উদ্দিন লস্কর, জনাব মুশফিক জাহাগীরদার, জনাব সাইফুল্লাহ খালেদ, জনাব তুফাইল আহমেদ তারেক, জনাব মোহাম্মদ রুজেল আহমেদ চৌধুরী, জনাব মোহাম্মদ শামীম ইকবাল, জনাব মোহাম্মদ সুকেন্দু ঘোষ সন্ভু, জনাব শাহেদুর রহমান সালিশগণের শক্তিশালী সালিশ বোর্ড গঠন করা হয় এবং নিরপেক্ষ উভয় পক্ষের মনোনীত জরিপকারক আমিন সার্ভেয়ার ধার্য করা হয়। উভয় পক্ষের বিরোধ নিষ্পত্তি ও আপোষ মীমাংসার জন্য সালিশ বোর্ড 4/9/2021 তারিখ রোজ শনিবার বেলা 10 ঘটিকায় এবং 5/9/2021 তারিখ রবিবার রাত 9 ঘটিকায় উপস্থিত হয়ে জনাব মোহাম্মদ শাহ মোশাহিদ আলী অ্যাডভোকেটের সভাপতিত্বে পৃথক দুটি সভায় মিলিত হয়ে সরজমিনে উপস্থিত থেকে নিরপেক্ষ আমাদের পৃথক জরিপকারক দ্বারা মাপ জরিপ করে এবং দলিল ম্যাপ পর্যালোচনা করিয়া লিখিত রুয়েদাতনামা সৃষ্টি করে রায় প্রদান করেন। জাতির বিবেক সাংবাদিক ভাই এবং বোনেরা, সালিশ বোর্ডের রায় প্রদান করেন যে এসএ জেল নম্বর 97, রায়নগর মৌজা এসএ পতিয়ান 417, এসএ দাগ নম্বর 665 এবং বিএস জেল নম্বর 80, বিএস ডিপি পতিয়ান 1591, বিএস দাগ নম্বর 3969 এর পরিমাণ 108 পয়েন্টের মধ্যে মোহাম্মদ সাজ্জাদুর রহমান মুন্না গঙ্গের ফরিদা 50 পয়েন্ট এবং আমার ফরিদা 58 পয়েন্ট। তোর মধ্যে সরজমিনে মনোনীত সার্ভেয়ারের ভাষ্য অনুযায়ী মোহাম্মদ সাজ্জাদুর রহমান মুন্না গঙ্গের 50 পয়েন্টের মধ্যে বাসার গেইটের ভিতরে 23 পয়েন্ট রয়েছে আর রাস্তায় অবশিষ্ট রয়েছে মাত্র 27 পয়েন্ট, যা লম্বালম্বি প্রস্থে 2 ফিট 3 ইঞ্চি মাত্র। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি সালিশ বোর্ডের সকল সিদ্ধান্ত মেনে নেই, কিন্তু সাজ্জাদুর রহমান মুন্না গংরা ও সালিশ বোর্ডের রায় অমান্য করে আমাকে 3.5 কোটি টাকা ও পরবর্তীতে 1.5 কোটি টাকায় তার বাসাটি কিনে তাকে অন্যত্র যাওয়ার সুযোগ করে দেওয়ার প্রস্তাব দেয়। আমি উক্ত জমি কিনতে অনাগ্রহ দেখালে সে আমাকে উচিত শিক্ষা দেবে বলে হুমকি দেয় এবং ক্ষতি করার উদ্দেশ্যে আমার চলমান কাজ বন্ধ করতে বারবার সরজমিন ও ফেসবুক থেকে নানা গুজব ছড়ায়, মিথ্যা বানোয়াট ভিত্তিহীন খবর প্রচার করে আমাকে চাপ সৃষ্টি করে বিভিন্ন মাধ্যমে 20 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে সে আমার বড় ধরনের আর্থিক ও রাজনৈতিক ক্ষতি করবে, আমার মান সম্মান হরণ করবে মর্মে বিভিন্নভাবে হুঁশিয়ারি দেয়, যার একাধিক সাক্ষী রয়েছে এবং এরই প্রেক্ষিতে সে এখনো আমার বিরুদ্ধে নানা অসত্য অপপ্রচার চালাচ্ছে।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মোহাম্মদ সাজ্জাদুর রহমান মুন্না আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় বা আইন মান্যকারী ব্যক্তিও নয়। তিনি এদেশের প্রচলিত আইনকে তোয়াক্কা করেন না, বরং তিনি লাইভে এসে ফিনল্যান্ডের আইনের সাথে বাংলাদেশকে তুলনা করে তুচ্ছ তাচ্ছিল্য করেন। তিনি বলেন তিনি বাংলাদেশের মানুষও আইনকে বিশ্বাস করেন না, এদেশে নাকি সরকার নেই। সময়ে যা তা বলে যাচ্ছেন, অথচ উনার কোনো অভিযোগ বা দাবি সঠিক নয় বলেই আজ পর্যন্ত তিনি আমার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থায় যাননি বা নিতে পারেননি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মোহাম্মদ সাজ্জাদুর রহমান মুন্না হাসপাতালের বেডে শুয়ে অসুস্থতার অভিনয় করে আমাকে নিয়ে বিভিন্ন আবুল তাবুল প্রলাপ করেছেন। এমনকি 14/9/2021 তারিখে কুলাউড়া থানায় উপস্থিত হয়ে মিথ্যা মামলা দায়ের করেছেন যে আমি আমার নিজের লোকদের দিয়ে উনাকে বাটারে আটকে মারধর করেছি। পুলিশ অভিযোগটি সঠিকভাবে তদন্ত করে ঘটনার কোনো সত্যতা পায়নি। পুলিশ তদন্তে মামলাটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়, ফলে মিথ্যা অভিযোগের দায়ে তিনি নিজেই এখন নিজের মামলায় অভিযুক্ত। পুলিশ তার বিরুদ্ধে কোর্টে পজিশন জমা দিয়েছে। মোহাম্মদ সাজ্জাদুর রহমান মুন্না গত 11/9/2021 তারিখ সকাল 11 ঘটিকায় সিলেট প্রেস ক্লাব ও সিলেট জেলা প্রেস ক্লাবে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা সংবাদের আশ্রয় নিয়ে 2টি সংবাদ সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলন থেকে বের হয়ে বাংলা ভিউ লাইভ এবং সিল নিউ বিডি লাইভে পৃথকভাবে বক্তব্যের বিষয়গুলো পুনরায় রেকর্ড করেন এবং বক্তব্যগুলো ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং ইমোয়ে আপলোড করেন এবং ধারাবাহিকভাবে তিনি নিজের ফেসবুকে বিভিন্ন নামী অনলাইনে পোর্টাল ও টিভি চ্যানেলে এসব প্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি সম্প্রতি 23/9/2021 তারিখ রহস্যজনকভাবে ঢাকায় অবস্থান করে পুনরায় একটি সংবাদ সম্মেলন করেন, যা জনমনে বেশ কৌতূহলের কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এরই প্রেক্ষিতে যুগ সাজেছে 24/9/2021 তারিখে বিভিন্ন মিডিয়া টিভিতে চেয়ারম্যান কর্তৃক প্রবাসীর জমি দখল শিরোনামে আমাকে নিয়ে অসত্য মিথ্যা বানোয়াট অপপ্রচার চালানো হয়। প্রত্যেকটি প্রচারণায় তিনি আমাকে বারবার ব্যক্তিগত আক্রমণ করে এক এক রকম মন গড়া বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করেছেন। আর দেশে বিদেশে অবস্থানরত তার অপকর্মের প্ররোচনাকারী সহযোগী দূতা ও আত্মীয় স্বজনরা নিয়মিতভাবে তা শেয়ার, কমেন্ট, লাইক করে পোস্ট ভাইরাল করে যাচ্ছেন। এতে আমার স্থানীয় এলাকার লোকজন ও দলীয় সমর্থক শিবগঞ্জ এলাকার সত্যের পক্ষের লোকদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। আমার গোষ্ঠীর সদস্য সমর্থকদের সাথে নিজ এলাকায় তার অনুসারীদের সাথে তন্তমে বা বিরাজ করছে, সে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হবার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে আমি আইনের আশ্রয় নিয়ে উনার সহযোগীদের অপকর্মের বিরুদ্ধে 20/9/2021 তারিখে ডিজিটাল নিরাপত্তা আইনে মাননীয় সাইবার ট্রাইব্যুনাল সিলেট 95/2021 নং মামলা দায়ের করি, যা ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এবং 25/9/31 দণ্ডবিধি মোতাবেক রুজু হয় এবং বর্তমানে মামলাটি বিশেষভাবে তদন্তাধীন রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সাজ্জাদুর রহমান মুন্না আমাকে অর্থনৈতিক প্রতিসাধন ও চাপ প্রয়োগ করতে সুকৌশলে রাস্তা বন্ধ করে চাঁদা আদায়ের অপপ্রচেষ্টার বিরুদ্ধে আমি আইনের সহযোগিতা চেয়ে উনার বিরুদ্ধে 16/9/2021 তারিখে 143, 227, 385, 34 দণ্ডবিধিতে 276/2021 নং চাঁদাবাজি মামলা মাননীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে দায়ের করেছি। এই মামলাটিও চলমান রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মোহাম্মদ সাজ্জাদুর রহমান মুন্না ও তার সহযোগীরা বারবার কাজে বাধা দিয়ে আমার ভবন নির্মাণের ক্ষয়ক্ষতি করছে এবং অনেক মালামাল ও সরঞ্জাম নষ্ট করছে। নিয়মিত ভয়ভীতি প্রদান সহ হামলা হাঙ্গামা করে যাচ্ছে। নিজে উপস্থিত হয়ে নির্মাণ শ্রমিকদের কাজ লাইভে প্রচার করে জানে মারার ও মামলা হামলার ভয় দেখাচ্ছে। তাই শ্রমিকদের অনেকেই কাজে আসতে অপারগতা জানায় এবং আমার এরূপ পরিস্থিতিতে আমি কাজ বন্ধ রেখেছি। এতে করে প্রতিনিয়ত আমার অনেক আর্থিক ক্ষতি হচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অন্যদিকে মোহাম্মদ সাজ্জাদুর রহমান মুন্না নবারণ 2 এর ভবনটি সিলেট সিটি কর্পোরেশনের ঝুঁকিপূর্ণ ঘোষণা করার যথেষ্ট কারণ রয়েছে বলে আমি মনে করি। তিনি তার ফরিদা খালি জমিতে 3 তলা ভবনের জন্য সিটি কর্পোরেশন থেকে অনুমোদন নিয়ে পূর্বের টিন শেডের ঘরের উপর 3 তলা ভবন নির্মাণ করেছেন, যা সম্পূর্ণ বেআইনি। বর্তমানে ভবনটি আমার ভবনের দিকে অনেকটা ঝুঁকে আছে। যে কোনো সময় বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে। অচিরেই ভবনটি সম্পর্কে সিলেট সিটি কর্পোরেশন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি মনে করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
আমাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক হতে বঞ্চিত ও আমার দলীয় অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে এবং স্থানীয় কিছু লোকের প্ররোচনায় ষড়যন্ত্রে আর্থিকভাবে নিজে লাভবান হতে, সেই সাথে আমাকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে মোহাম্মদ সাজ্জাদুর রহমান মুন্না এসব অসত্য, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রচার করছেন, যার কিছু প্রমাণ আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, তিনি নিয়মিত ভাবে প্রচার করে যাচ্ছেন বা তার মূল দাবি, আমি তার রাস্তার জায়গা দখল করে টাওয়ার নির্মাণ করেছি। আমার টাওয়ারের নিজস্ব কোনো রাস্তা নেই। আমি আদৌ উনার 1 ইঞ্চি জায়গা দখল করিনি। আমার টাওয়ারের সম্মুখে রাস্তার জন্য পরিধা 58 পয়েন্ট ভূমি রয়েছে। তারপরে চলাচলের সুবিধার্থে আমার মূল জায়গা থেকে আরো জায়গা যুক্ত করে আমি প্রায় 13 ফুট প্রশস্ত একটি রাস্তা করেছি। উনার এবং আমার যৌথ পরিধা চলাচলের রাস্তা তার মাত্র 27 পয়েন্ট ভূমি রয়েছে। রাস্তার জন্য উনার পরিধা 50 পয়েন্ট জমি হইতে গেটের ভিতরে নিজ প্রয়োজনে 23 পয়েন্ট জমি ব্যবহার করার পর রাস্তার জন্য অবশিষ্ট রেখেছেন মাত্র 27 পয়েন্ট। তারপরেও আমরা উভয় পক্ষ দীর্ঘদিন থেকে শান্তিপূর্ণভাবে যৌথ রাস্তা হিসাবে ব্যবহার করে আসছি। এতদিন তাদের কোনো বাধা আপত্তি ছিল না। ইদানিং হঠাৎ করে রাস্তার জমিকে পৃথক করার পেছনে ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য, স্থানীয় স্বাধীনতা বিরোধী, আওয়ামী লীগের অনুপ্রবেশকারী, বিগত নির্বাচনে পরাজিত শক্তি, উনার আত্মীয় স্বজনের ষড়যন্ত্র রয়েছে। ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ আসন্ন থাকায় তিনি তার ভোটারদের যুগ সাজেছে এই সময়ে সে বেআইনি কাজ করছেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। সেই সাথে তার পরিবারের কলহের কারণে অধিক মূল্যে তার পরিধা জমি চাপ সৃষ্টি করে আমার নিকট বিদ্রোহের পায়তারা করছেন। যৌথ রাস্তাটি আমার চাইতে তার জায়গার পরিমাণ কম রয়েছে, তা সত্ত্বেও তিনি তার রাস্তার সামান্য পরিমাণ জায়গাকে পৃথক করে উড়ন্ত বা চলন্ত রাস্তা তৈরি করে যাতায়াত করার বেফাস কথাবার্তা বলে বেড়াচ্ছেন। আমি যদি তার রাস্তার জমি দখল করে থাকি তাহলে তিনি অবশ্যই আইনের সহায়তা চাইতেন। তিনি এ পর্যন্ত আইনি কোনো পদক্ষেপ না নিয়ে কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমে অপপ্রচার করে যাচ্ছেন। এতেই বোঝা যায় তার মতলবটা আসলে কি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাস্তায় আমার পরিধা জমি বেশি থাকায় আমি চাইলে এককভাবে রাস্তা পৃথক করতে পারতাম, কিন্তু রাস্তা পৃথক করলে তার চলাচলের রাস্তা থাকবে না। বিদায় আমি সহযোগী মনোভাব দেখিয়ে আসছি। আমি যাতায়াতের রাস্তা বন্ধ করিনি, করতে চাইওনি। তার দাবিকৃত দখলীয় জমির অবস্থান সিলেটে, অথচ তিনি সংবাদ সম্মেলন করে রহস্যজনকভাবে রাজধানী ঢাকায়। একের পর এক সংবাদ সম্মেলন, বিভিন্ন টিভি চ্যানেলে সংবাদ উপস্থাপন এবং অনলাইন পোর্টাল ও ফেসবুকে লাইভে সম্প্রচারের পিছনে অন্যতম উদ্দেশ্য হলো দলীয় হাইকমান্ডের কাছে আমার রাজনৈতিক ভাবমূর্তি পূর্ণ করা ও আমার নির্বাচনী এলাকায় জনগণের নিকট আমার সম্মান হানি করা, আমার জনপ্রিয়তা নষ্ট করা, সর্বশেষ আমাকে দলীয় নৌকা প্রতীক থেকে বঞ্চিত করা কিংবা নির্বাচনে পরাজিত করা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, তার প্রকৃত কোনো অভিযোগ বা দাবি নেই। তিনি এক এক সময় এক এক রকম কথা বলে যাচ্ছেন। কখনো বলছেন আমি রাস্তার জমি দখল করছি, কখনো বলছেন তার গ্রামের বাড়ির আশেপাশের জমি দখল করছি, আবার কখনো বলছেন তিনি প্রবাসে থাকা অবস্থায় আমি গোপনে তার বাসার জমি দখল করে 6 তলা ভবন নির্মাণ করছি। বাস্তবে খোঁজ নিয়ে কিংবা তদন্ত করে জানুন, আমি কোনো জমি দখল করিনি। এসব কথা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। সাংবাদিক বন্ধুগণ, তিনি প্রচার করছেন তিনি বাংলাদেশে থাকা অবস্থায় আমি তার পরিধা ভূমি দখল করে ভবন, তিনি সম্প্রচার করছেন তিনি বিদেশে থাকা অবস্থায় আমি তার পরিধা ভূমি দখল করে ভবন নির্মাণ করছি। একথাটি সম্পূর্ণ মিথ্যা। তিনি নিয়মিতভাবে দেশে আসা যাওয়া করেন। তার 3 তলা ভবনটিতে নিচতলা এবং দোতলায় তিনিও তার 2 ভাইয়ের পরিবার সহ বসবাস করেন। 3 তলা ভাড়া দেওয়া হয়েছে। আমার ভবনের কাজ আমি 2018 সালে ফেব্রুয়ারি মাসে শুরু করি। প্রায় 4 বছর যাবৎ কাজ চলছে। এর মধ্যে তিনি কয়েকবার দেশে এসেছেন এবং তার 2 ভাই পরিবার সহ সিলেটের বাসায় নিয়মিত বসবাস করছেন। বাসার উন্নয়ন সংস্কার কাজ করেছেন। এর মধ্যে তারা কখনই আমার কাজে কোনো বাধা আপত্তি দেননি বা রাস্তায় একক মালিকানা দাবি করেননি, বরং উনি ও উনার পরিবার আমাকে সার্বিক কাজে সহযোগিতা করেছেন। তার পাসপোর্ট দেখলে বুঝতে পারবেন সে কতবার দেশে আসা যাওয়া করেছেন। আসল কথা, তিনি সময় বুঝে আমার অনিষ্ট করতেই এই অপপ্রচার চালাচ্ছেন। তিনি বিচার চান না, বিচার মানেন না।
স্থানীয় সালিশ বোর্ডের মনোনীত সার্ভেয়ার কর্তৃক সরজমিনে মাপযোগ্য রেকর্ডপত্র বিবেচনা করে সালিশগণের দেওয়া লিখিত রায় তিনি অগ্রাহ্য করেন। সেই সাথে অন্য কারো মধ্যস্থতায় বিচার, সালিশ বা আপোষ নিষ্পত্তি মানেন না। আইনগতভাবে কোনো অভিযোগ প্রদান করেন না। তিনি চান আমাকে সমাজে কুলুষিত করতে। তিনি প্রায় ফেসবুক প্রচার করছেন আমি ভূমিকুল, আমি নাকি রেলওয়ের জমি দখল করে মার্কেট করেছি। কথাটি বানোয়াট। বাস্তবত বাংলাদেশ রেলওয়ের কোনো জায়গা আমি দখল করিনি বা আমার দখলে নেই। মোহাম্মদ সাজ্জাদুর রহমান মুন্না প্রচার করছেন আমি আমার ভাই রিপন ও বোনের জমি আত্মসাৎ করেছি। আপনারা সরজমিন দেখুন, জানুন, খবর নিন। আমার ভাই ও বোনের সাথে প্রয়োজনে যোগাযোগ করুন, তারপর সত্য মিথ্যা যাচাই করুন। আমরা পারিবারিকভাবে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করছি। আমরা এখনো যৌথ পরিবারে আছি। আমি কখনই আমার ভাই ও বোনের কোনো জায়গা আত্মসাৎ করিনি। আত্মসাৎ করে থাকলে অবশ্যই আমার ভাই ও বোন কোনো না কোনোভাবে তা প্রচার করতেন, বিচার চাইতেন কিংবা আইনের আশ্রয় নিতেন। এলাকার মানুষ উক্ত বিষয়টা জানতো। এসব কথা কেবলই মাত্র অপপ্রচার। মোহাম্মদ সাজ্জাদুর রহমান মুন্না লাইভে আরো বলেছেন আমার উপর দুদকের মামলা রয়েছে। কথাটি সম্পূর্ণ মিথ্যা। কোন সুস্থ মানুষ ঠান্ডা মাথায় এত বড় মিথ্যা কিভাবে বলতে পারে? আমার উপর দুদকের কোনো মামলা নেই। আমি কোনো অন্যায় দুর্নীতির সাথে জড়িত নয় এবং ছিলামও না। এসব মিথ্যে অপপ্রচার আমাকে ব্যক্তিগত আক্রমণ করা, উত্তেজিত করা ও নির্বাচনকালীন সময়ে মানসিক চাপে রাখার সুকৌশল মাত্র। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, 2012 সাল থেকে আবাসন ব্যবসায় নিয়োজিত হবার পর হতে ক্রমান্বয়ে এসপি টাওয়ার 1, এসপি টাওয়ার 2 নির্মাণ করে বিভিন্ন গ্রাহকের নিকট সকল ফ্ল্যাট নির্ধারিত মূল্যে বিক্রি করে সময় মতো গ্রাহকদের বুঝিয়ে দিয়েছি। পূর্ববর্তী 2টি টাওয়ার নির্মাণে কখনই কোনো বাধা আপত্তির সম্মুখীন হয়নি। আমার উপরে কেউ কোনোদিন কোনো বিষয়ে কোনরূপ অভিযোগ উত্থাপন করতে পারেনি। এসপি টাওয়ার 3 নিয়োগ গ্রাহক বা অন্য কোনো ব্যক্তি আমার উপর কোনো অভিযোগ নেই। দুঃখজনক হলেও সত্য, কেবলমাত্র মোহাম্মদ সাজ্জাদুর রহমান মুন্নার মাধ্যমে আমি আজ বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন। প্রিয় বন্ধুগণ, আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী, বঙ্গবন্ধুর আদর্শের প্রাকৃত সৈনিক, জয়ন্ত্রী শেখ হাসিনার পরীক্ষিত বিশ্বস্ত কর্মী। আমি দলবাজি করি না, দল ভাঙিয়ে খাই না। আমি দলের জন্য দিনরাত কাজ করি, ত্যাগ স্বীকার করি, দলের সুদিন দুর্দিনে পাশে থাকি, দলের নির্দেশ পালন করি, যার ফলে দলও আমাকে সময়ে সময়ে মূল্যায়ন করেছে। বাংলাদেশ আওয়ামী লীগে আমাকে আজকে সাধারণ কর্মী নজরুল থেকে নৌকা মার্কার চেয়ারম্যান নজরুল বানিয়েছে। আমি আমার দলের প্রতি কৃতজ্ঞ, আজীবন ঋণী থাকবো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের সংবাদ সম্মেলনে আমার মাধ্যমে উপস্থিত সকল বিষয়ের সত্যতা যাচাই করে ভালোভাবে পর্যালোচনা ও সঠিকভাবে অনুসন্ধান করে আপনারা আপনাদের পবিত্র লেখনীয় সাহসী ব্যক্তিত্ব দিয়ে বাস্তব সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আমার ও আমার পরিবার ও আমার এলাকার এবং আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুনাম ও মর্যাদা রক্ষা করবেন। সেই সাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে দলীয় প্রতীক হতে বঞ্চিত করার উদ্দেশ্যে আমার দলীয় অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে স্থানীয় স্বাধীনতা বিরোধী অনুপ্রবেশকারী এবং বিগত নির্বাচনে বিদ্রোহী চক্র আমার কাছ থেকে চাঁদা আদায় ও আর্থিকভাবে আমাকে ক্ষতিসাধন করে আমার মান সম্মান পূর্ণ করার উদ্দেশ্যে ফিনল্যান্ড প্রবাসী দালাল, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধের হুতা কুলাউড়া উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাজ্জাদুর রহমান মুন্নার মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করার বলিষ্ঠ প্রতিবাদ করবেন এবং মোহাম্মদ সাজ্জাদুর রহমান মুন্না সহ তার সহযোগীদের মুখোশ উন্মোচন করবেন। তাদের অপপ্রচারের উদ্দেশ্য জাতির কাছে তুলে ধরবেন। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সহযোগিতায় সকল অপপ্রচারকে রুখতে পারবো এবং আবারও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের আশীর্বাদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব এবং এলাকাবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করব। আবারও আজকের সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিক ভাই ও বন্ধুগণ, উপস্থিত সকল সুধীজন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে শিবগঞ্জ এলাকা ও বাটেরাবাসীর পক্ষ থেকে মূল্যবান অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে লিখিত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাংবাদিক বন্ধুগণ,
কিছু বাস্তব প্রমাণ আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য আমরা কিছু লাইভ